কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি তখন ডাহা মীর হাজিরবাগ মাদ্রাসা থরি যাত্রাবাড়ির লোকে আমি মাদ্রাসাতে যাইতাম লইছি বাসা, দেখি যাক দোহানের সামনে 200-250 মানুষ লাইন ধরে রেখে রয়েছে আত সকলের বোতল। আমি মনে করছি না গাইছিল ফিসা বুজুরের পানি পড়া বোধ এখনো পাওয়া যায়। আমরা বাইতে না দেখছি ওই ইরিদানের সময় পানি পড়ার লাগিয়া লাইন ধরে মাইসে ঘেরই থাকে। আমি ওই কি তার শহর এখনো পানি পড়া দেয় কারা 200-250 বোতল লইয়া 250 মানুষ খেলে রয়েছে। আমি গেছি গেলাম, ভাই কিতা হেন এমনি খেলে রয়েছেন কিরে? আবার যেহানো খেলে রয়েছেন দোহানো বন্ধ কিতা? হুজুর এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোনো বাটফারি সিটারিত নাই। আমরা সব খেয়ে আমি আপনি আইসেন করতে, আমি আইসি হুজুর ওই উত্তর বারদাতে। গাড়ি ভাড়া কত? কয় 500 টাকা। তেল নিবেন কয় টাকা? 50 টাকা। আমির ভাই তেল নিব কত? গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নউন না। হেই মানুষ এখনো আছে। তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই, ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি, সাক্ষী। কুদুর পালা সরিষার তেলের লেগিয়া 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইয়া পড়ছে সরিষার তেল। দেখি তুমি খেলা মনে করছো এটা? মার হাবা কর না কেন? আপনি ভালো থাকেন, নৌন্যা পাইবেন। এত সলবলানের দরকার কিতা? আমরা যে আটকা বড় লোক হইতাম চাই, এর লেগে তো সলবলান লাগে, বাটফারি সিটারি গরম লাগে, ঠিক কিনা খাও? তো যেটা আটকা হয় এটা আটকা যায়, এটা বুঝতে হই না কারবার করলেন। এই বন্ডার পানি কি এই 6 মাস লাগাই যাই না আটকাইয়ে রে? এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যাই যায়? যেইটা আটকাইব সেইটা আটকা যায়, আর যেইটা মেহনত করে আইব যাইতে খবর হইব, ঠিক কিনা কাও? কয়টা না সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। 3 নম্বরে জাকাত না, সুবহানাল্লাহ কয় না রে? 3 নম্বরে জাকাত না দেওয়া। এই জীবনেও তোমার উপরে জাকাত ফরজ হইয়া রইছে, তুমি দাও না। আমরা তারা বুঝে না জাকাত রাখি জিনিস। হুজুর আপনি কি মনে করছেন আমরা জাকাত না দেই না মানুষ? গত মাহফিলও তো মসজিদে 50,000 টাকা দিয়ে আইছি। ভাই মসজিদে 50,000 টাকা দেওয়ান আর জাকাত দেওয়া এক জিনিস না, ঠিক কিনা? আপনি যদি 5 কোটি টাকাও মসজিদে দেন, আপনার জাকাত আদায় হবে? জাকাত আদায় হবে? 500 কোটি টাকাও যদি দেন জাকাত আদায়। জাকাতের জাকাত জাকাত, দানের জাকাত দান। আপনি যদি রাজ্য কত টাকা দিয়েছি, ফুটাটা বছর যায় না, কত টাকা যে দেওয়ার লাগে? জাকাতের টাকা কি আর বাহির হইছে? না আপা, এটার নাম জাকাত না। হিসাব কইরা কইরা, হিসাব কইরা কইরা মিলাইয়া মিলাইয়া বছরে কত টাকা জাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ। মসজিদও টেহা দেওয়ান তোমার উপরে ফরজ না। গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না, বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না। দিলে সোয়াব হইব, কিন্তু না দিলে গোনা হইতো না। কিন্তু জাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না, ঠিক কিনা? না ফরজ। আরো সহজ করে বুঝাইয়া কই, হয় ভাত না হইলে রুটি, তুমি না খাইলে বাঁচতা না 1 দিন 2 দিন 3 দিন। কিন্তু আপেল না খাইলে সারা জীবনে একজনে আপেল খাইছে না, এবার কি মরে যাবো গা? জীবনে এবার আঙ্গুর কারে কয় জীবনে খাইয়া চাইছে না, মরে যাবো গা? এই আঙ্গুর আপেল এটা হইল মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনরা টেহা দেওয়ানের মতো। আর জাকাতরা হইল ভাতের মতো, রুটির মতো। এটা না খাইলে তুমি মরে যাইবা পানির মতো। পানি না খাইলে যেমন তুমি বাঁচতা না, ভাত না খাইলে যেমন তুমি বাঁচতা না, রুটি না খাইলে যেমন বাঁচতা না, ফল না খাইলে তুমি বাঁচবা। খাইলে ভালো, খাইলে শরীরটা জোর হইব। ফাল দিয়া খালফার হয়ে যাবে গা, লাঠি দিয়া হেতারে উষ্টা দিয়ে হালাই দিবা, ঘুষি দিয়া তার নাকশা সংসা ফাটাই লইবা, এডি হইল। তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ? ফরজ। ফরজ। জান্নাতে যাইতে হলে জাকাত দেওয়া 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো জাকাত।
সুবহানাল্লাহ কোন না কেন? কয়টা গেল? কয়টা গেল? 3। 4 নম্বরে আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। আল্লাহ যেটা কইছে তুমি এটা করছো না, নবী যেটা কইছে এটা তুমি করছো না। আল্লাহ কি তা কইছে আইন হুনি। আল্লাহ কয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কয় বিধান চলবে, আইন চলবে কেবলমাত্র আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানাইছে গেল তো মানুষ আইন মানবো কার? সহজ হিসাব, সহজ হিসাব। জন্ম দেম আমি, ফুট ফলাম আমি, লুঙ্গি কিনে দিছি আমি, গামছা কিনে দিছি আমি, আমির বেড়িকে আব্বা রাখবো, এটাকে আমি মান্য নেব নাকি? কি মান্য নেবো নাকি? আমার ফুর্তি ফুর্তি লাগতেছে তাই আমি এটা মান্য নিতাম না তো। আমি কি তা কয়া মুরাইয়া সাতটা সুটা আলকে করলাম, বেড়াচ্ছি তখন খাওয়াই আমি। জন্মের সময় তোরে কত টাকা খরচ হয়েছে তুই কইতে ফেলি, তুই হেবলা তুই দিয়া টাইমের আগে হইয়া গেছ গা। এরপরে তোরে নিয়ে হাসপাতাল লহন লাগছে গ্লাসের ভিতরে, পিটি 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 করে কোনো মতে বড় হইস। হ্যাঁ নতো তোর 2.5 লাখ টাকা বিলাইয়া পড়ছে, ঠিক নি রে? তিল 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 করে বড় করছে আমি। আর যে তুমি আরেকবার রে আব্বারে কেলাইবা, এটা দিয়ে আপনার কাছে ভালো লাগে না? আপনার ফুতে আপনার ভাইয়ের আফন ভাইয়ের আব্বা রাখলে তো সাতুরটা যায় তুই কুতুর চাল কি হইতে থাক, তুই আমরা কোনো আওয়ানোর দরকার নাই। বউরে কইতে আছে তারে কও কুতুর চাল গিয়ে থাকতো, তাই হাতে যখন মোড়ো তারে যখন ভাল লাগে, হেতারে যখন আব্বা রাহে তো হেতারা গড়ো খাইব, হন থেকে হেতারা গড়ো ঘুমাইব, আমার গড়ো যেন না ইয়ে। ভাইও আপনার আফন ভাইয়ের এতে না হইলে আব্বা রাখছে আর কি। এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারা বানাইছে এই আল্লাহরে সাইরা দিয়া আপনি মনটায় যেমনে ধরে চলেন, আল্লাহ যে একটা উষ্টা দিয়া বার করে দিছে না কপাল বালা, ঠিক কিনা? আল্লাহ যদি করে বানাইলাম আমি, খাওয়াই তোরে আমি, বাসাই রাখছি আমি, আর তুই আজ যে গিয়া মাজারও সেজদা দেস, ফিরের ফাও সেজদা দেস, ফিরের ফাও সুমাস, মনটায় যা ধরে তা করস, একটা আল্লাহ যদি এই কথা কয় দেখি অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হইব? আমরা যদি করতে আছি বানাইল আল্লাহ, আমরা যদি বিধান মানি শয়তানের, বিদেশের তারা আমরা সুদ খাওয়ার শিখাইছে, আমরা তারা আঞ্জা দিয়ে সুদ খাইতে আছে। ধনী হইব আমরা তারা, এনজিওর তারা সুদে টেহা দেয়, কয় সহজ কিস্তিতে টেহা নিবেন, নাই গড়ের বেড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহার লাগিয়া, কইস আপনার টেহা দেওয়া নইতো না, বেড়িয়ে লাগবো। কিস্তির টেহা কি বেড়াইদের কাছে দেয় না বেড়িয়েদের কাছে দেয়? সাংঘাতিক ষড়যন্ত্র, খেয়াল করছেন না তো? সাংঘাতিক ষড়যন্ত্র। ও যেই বেডিটা জীবনে ঘরের থেকে আড়াত গেছে না, যেই বেডিটা জীবনে ভিতর বাইতে বারবার গেছে না, হেই বেডিটারে ধনী বানানের নাম দিয়া বেডিটারে ব্রাহ্মণ ফাড়া নিছে, ব্র্যাক অফিস, ফেস, রোন, কতটা এনজিওর নাম নিয়া সেটা তোমারে উন্নয়ন করবো, ধনী বানাইব। তোমার বউয়ের ঘরের থেকে বার করছে, গেছে পরে কইছে এখনো টিপসই দেন, এবিডির বিলে টিপসই হয় না। ওই অফিসারে আইয়া সেরা আত ধরছে হেবিডির, হেবিডির সরম করে জীবনে মানুষের সামনে গেছে না, হেবিডির আত দইরা হেতে টিপতে আছে। এই বেডিটা হয় আমার মা, না হইলে তোর মা, হয় আমার ওয়াইফ, না হইলে তোমার ওয়াইফ, হয় আমার বোন, বলে দেলোয়ারের বোন। বেডিরে দাসমানতে নাজিল হইছে না, বেডিটি দা আমরা, ঠিক নি রে? তা আমরার বেডি রে ওই ফাপ নানা কোহানের হেতে আইছে চাকরি করতে এনজিও, হে বিডিয়ে হেতে আমার বইনের আত ধরিন না কেন? কিন্তু কোনি ফানানি রে টেহার লেগে তো কই নিতামও পারি না, তে টেহা দিব তার তো কন্যা নো যাবে, ঠিক নি রে? কি গজবে ধরছে আমরা, আর আপনাদের কি গজবে ধরছে? মানুষ কইছি আমরা, আমি ধনী হয়াম, বেডি ফাড়াইছে টেহার লাগিয়া,
বেডিয়ে জীবনে গাড়াত গেছে না, এই বেডি হন বাউন ফাড়া দিয়ে আডে বাজার মাজার কইরা লইয়া ইয়া বাই তুলছে। এবারে দেখে কুমু বেডি কিতা তুমি বাজার করলা কেমনে? টেহা না জুতে টেহা। হ্যাঁ বেডি টেহা দিয়া সুন্দর করে বাজার মাজার করে লইছে। কি সংসার চলতে আছে, বেড়ায় বেড়ার হালে ডালে আছে। বেডি এখন মনে ধরলে বাউন ফাড়া যায়, মনে ধরলে বুড়ি সং জায়গায় ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু গেছে গা বাউন ফাড়া। যে বেডি জীবনে গাড়াত গেছে না, এই টাকা দিয়া তোমার ধনী বানানের নাম দিয়া আল্লাহর লগে তোমার যে ওয়াদা আছিল ওয়াদা খেলাফ করাইয়া তোমার বেডির ঘরের বাইরে নিছে, ঠিক কিনা কম? গজব কি হুবের গজবে ধরছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে হুবের গজবে ধরছে আমরা রে। কয় যে হুজুর তেজ শয়তানি করে। আমি কই কেডাই ডা? কয় আমার ফুতে। আমি আপনি কি তা করেন? এবারে বিড়ি একটার পরে একটা দৌড়ায়। অহনো নামাজ ধরছে না, বুড়া বুড়ো হয়ে গেছে গা। ফুতের নামে বিচার দিত আইসে তে শয়তানি করে। এবার ওখানে টাস খেলে মসজিদের ফিসি দিয়া বইয়া বইয়া আসেনি রে খাচ্ছ বাহে তাস খেলো, বাপে বিড়ি টানো, চায়ের নাম দিয়া চায়ের স্টলে বইয়া থাহ, সুইটটা ফুতে শয়তানি করে তেজে ওইছে এইটাই তো বেশি, ঠিক কিনা কও? আমি আর লেগা কইসলাম কইয়ালিতা বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, মানুষ কুমানুষের গরো বালা এত সুজা। তুমি বুড়ো বয়সে বিড়ি খানাটায় ছাড়তে পারছো না, হলো তুমি হলো ভাটফারি সিটাটিরে ছাড়তে পারছো না, তুমি আরেকবার ফার্ম দিয়ে বইয়া বইয়া চা খাও, আছে নেই খাইছ? হ্যাঁ তো চার লোকে বিড়ি খেত না, কি থাকিত এবারে আবার কয় তো বিড়ি খাইব না তো কি থাকিত এবার কেউ কারবার কি? আব্বা আপনার আমার ঘরের মানুষও, ঘরের মানুষ সবসময় সপ্তাহ ভাল লাগে না, জুয়ান বয়স, মাটি টাটি কাটছেন এক সময়, বিড়ি টিড়ি টানছেন শীতের ভিতরে, এটাকে একটা দিন গেছে, অহন আল্লাহ করলে আপনার দাড়ি ফাঁকছে, বয়স হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আছিল 32টা, অহন আছে 2-3টা, আপনি তো সবে শেষ। অহন আপনি কোন আশায় বিড়ি টানেন, অহন আপনি কোন আশায় নামাজ ছাড়েন, অহন আপনি কোন আশায় বাটফারি করেন, অহন আপনি আরেকটারে ফার্ম দিয়া চা খান ঘুরতে আসে নেই কারবা না? আব্বা এটা করা যায় না। ওই যে এটা কথা মনে পড়ছি কইলাম এটা, ওই যে কইসলাম বালার গরো ভালো হয় না, বালার গরো ভালো হয় না, খারাপের গরো বালা তুমি আশা করো কেমনে? ব্রাহ্মণ ফাড়া কৃষি অফিসারেরা বৃক্ষ মেলা দিছে, কি মেলা? সারা বেচা হইতে আছে, একটা নাই করতে গেছে সারা, কিন্তু গিয়া সেটা আঙ্গুরের সারা, কি এর সারা? তো গিয়া কইছে এটা কি আঙ্গুর? কালাটা থক না, বড় বড়। সারার দাম কত? 500। তে লই আইছে 500 টাকা দিয়া, আর আল্লাহ আল্লাহ করে এক থকনা যদি ধরে 500 উসুল করে লাম দেখবি জায়গা। তে আঙ্গুরের সারা লইয়া বাইতেছে, তার মায় কয় কি তারে ফুতেটা কি এর সারা আনছ? কাম্মা আঙ্গুরের সারা। হুন্ডে বিড়ি কান্দন শুরু করছে, আগু কান্দু করে তোর না নাই আঙুর আঙুর করে বসে রে, আর নানাই দিলে মরণের আগে যে আঙুর আঙুর করে বসছে। হে আঙ্গুরের সারা লই সুত্রে ফুতরে ফুরন কথা মনে করাই দিছ, লাগা লাগা লাগা। এখন দরজার কোনা দিয়ে আঙ্গুরের সারা লাগাইছে, এবারে উঁচু করে প্রত্যেক দিন পানি দেয়, জোর ফাইয়া, জোর ফাইয়া, আমি ভাই জোর ফাইয়া কয়দিনের ভিতরে আঙ্গুর গাছ ফুডাটা উডান ভাই, তারা আবার গিরুস্তি করে না, ফুডাটা উডান নেট দিয়ে দিছে, ফুডাটা উডান বাইছে বাইছে ইয়া আঙ্গুর গাছটা। এ ভিডিও খুশিতেও খুশি, ফাতা ফান ফাতাতে বড় 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 ফাতা হইতে আছে, ডাউগা এরকম মোটা, সুলাইমান চাচ্চাকে কিরকম মোটা, মার হাবা কয় না তো। এখন আঙ্গুর গাছ তো ফুটা দিল আর পাইছে লাভ হইব গীতা, ফুল করে করা ধরে, ফুল ধরে কথা, ফুল ধরে
তার মায় কয় পুত্রে নেট মেট মিলাইয়া 500 টাকা আছে, কত টাকা খরচ করলাম, করা দুই ধরে না কিতা করতাম। মা চিন্তা করো না, ব্লক সুপারভাইজার আনতে আসি। এগ্রিকালচার অফিসারের ব্লক সুপারভাইজার আছে, জানেন না? এটা গিয়া কইছে স্যার আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর দিয়ে ধরে না। আমি যাওয়ান লাগবো, টেস্ট করন লাগবো, এটা কী সমস্যা? হ্যাঁ বারে এই ব্যাগ বুক কেমিক্যাল হুন্ডা মুন্ডা লইয়া আইয়া উঠছে, উঠানো টেবিল দেন, টেবিল চেয়ার দিছে, ডিব্বা ডুব্বা খুলছে, খুললে সরছে পরে শক্ত ফাতা আনেন। তো আঙ্গুর গাছের তো একটা শক্ত ফাতা ফুরান ফাতা ফাইডাইন না, এবারে ডিব্বার ভিতরে চুবা দিয়া নরম ফাতা আনে, একটা নতুন ফাতা আনছে, চুবা দিয়া কথা শুনেন নামির ভাইয়া কথা যে গীতেছেন এদিকে আবার আইব কথা। ফইলা কি ফাতা দিছে না আমির ভাই কইতে শুনছে না, দেবাটা হয়েছে আর ইয়া কর। ফইলারটা কি ফাতা রে? শক্ত ফাতা, নরম ফাতা নেন, নরম ফাতা চুবা দিছে না, ডাউগা নেন, অনেকটা ডাউগা ভাঙ্গা আনছে না, চুবা দিছে, কয় না ধরত না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে ভাই? মুশতাক ফয়েজি কোন দিন জানি চলে যায়, সব সময় তোমাদের কাছে এসে বৈশা থাকবে না রে ভাই। আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার গড় বালা মানুষ হয় না, তুমি অহনো নিজে বালা হইতে পারছ না। তোমার গড় বালা সন্তান হইবে আশা করো কেমনে, ঠিক কিনা? তারে বসাই দেন, বাবা বসো। তুমি কেমনে আশা করো, তুমি কেমনে আশা করো তোমার গড় বালা জিফুত হইব? আম্মা বাড়ির ভিতরে মাহফিল আপনারা শুনতে আছেন গো আম্মা, আপনি নিজে যদি নামাজ না পড়েন আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই, ঠিক কিনা? আপনি মহিলা মাদ্রাসাত ভর্তি করাইছেন, আপনি মনে করছেন মাদ্রাসার তারা আপনার নামাজি বানাই দিব। আপনার ফুতেরে মাদ্রাসাত দিছেন, আপনি মনে করছেন হুজুররা তারে নামাজি বানাই দিব। না না না, এই আশায় আপনি দিন কাটাইয়েন না। আপনি ভালো হয়ে যান, আপনার সন্তান আল্লাহ ভালো করেই দুনিয়ায় পাঠাবে, ঠিক কিনা? 4 নম্বরে গেল আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করা যাবে না। 5 নম্বরে কিতাব অনুযায়ী শাসন কার্য চালাইতে হবে। আল্লাহ যে কোরআন দিছে, এই কোরআনে যেই হুকুম করছে এই হুকুম অনুযায়ী শাসন চালাইতে হবে। তোমার মন মতো যদি শাসন চালাও তাইলে যাই না রাখবা তোমার ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা? ধ্বংস হইছে না? ধ্বংস হয়ে গেছে। কোরআন সুন্নাহ মতো যদি জীবন চালাইতা তাহলে 2024 সালে এসে স্বাধীনতার 53 বছর পরে আমার 2000 যুবক জীবন দেওয়া লাগে না, ঠিক কিনা? যার গেছে তে না বুঝে কি গেছে, তুমি কি বুঝবা? যেই বাপের ফুট গেছে তে না বুঝে ফুট কারে কয়, তুমি কি বুঝবা? তুমি তো টেলিভিশনের ছবি দেখে আফসুসে না করতে আসো, তোমার ফুতে মরলে না তুমি টের ফাইলে কি আর আইছো। বাংলায় অনেক শব্দ আছে, কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই যেই বাচ্চাগুলা মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি, এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? অনাইগড়ের মুসলমান, ব্রাহ্মণপাড়ার মুসলমান, ধান্যদুলের মুসলমান, আমার এলাকার মুসলমান, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা,
যে কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে। আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সাইয়া বুড়ো হইলে না মরাম। না না না, এই জীবনে মুশতাক ফয়েজি যত বুড়া মানুষের জানাজা পড়ছি এর চাইতে জুয়ানের জানাজা পড়ছি অনেক বেশি, ঠিক কিনা? অনেক জুয়ানের জানাজা পড়ছি, বুড়াতে বেশি জুয়ান মানুষের জানাজা পড়ছি। কে কইছে? এই যুবক, কারাই কইছে তুই বুড়া হইবি? তোরে কে সাহস দিছে? কারাই ফার্ম দিছে তোরে? যেতে ফার্ম দিছে তো অসভ্য, তো দুষ্ট, তো শয়তান, ঠিক কিনা? তোরে ফার্ম দিয়া দিয়া তোরে খারাপ বানাইছে, তোরে কইছে তুই কোনো এত তাড়াতাড়ি মরতি না, আকাম কুকাম যা আছে কইরালো, কিন্তু এর ভিতরে দিয়া তো তুই বুট্টুরই মরে গেছ। ওহন তোর হিসাব দিব কারা? তোর হিসাব তো আর একবার রায় দিত না, তোর হিসাব তো তুইয়ে দেওয়ান লাগবো। আজকে অনুরোধ করে বলে যাই, অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই, দূরে দূরে মাহফিল করা লাগে। পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায়, আজকে আসি এখানে, পরশুদিন চলে যাব টাঙ্গাইলে, এরপর দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা সাভার, আর আগামীকালকে 2টা মাহফিল। আমরা আড়াইওরা একটা, মিথলমা একটা, রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া পৌঁছন লাগবো। পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল, আর রাতের বেলা হইল সাভারে মাহফিল। ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না, কিন্তু আপনার লগে দেখা করণের লেগে মনটা আমার কান্দে। আমি যত দূরে যাই, আমি যে নাগাইশের মুশতাক ফয়েজির আমি একটা মুহূর্ত ভুলি না, আমি একটা মুহূর্ত ভুলি না। আমি দেশে ওয়াজ করি আর বিদেশে ওয়াজ করি, আমার বাড়ি যে নাগাইশ, আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী, সেটা আমি ভুলি না রে ভাই। আমার জানাজা তোমরা যাইবা, তোমার জানাজাত আমি আরাম, এটাই তো স্বাভাবিক। কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার? এই মাহফিলটা দাইয়া বইয়া থাকতো। আমার একনিষ্ঠ মুরিদ নুরুল ইসলাম ম্যানেজার কই কই? একদিন তো আমার পাশে আর দেলোয়ার থাকবে না, আমিও হয়তো একদিন থাকবো না। একটা ফুজি লইয়া কবরে যাইও, যদি অনেক দিন পরে আইসি, কে রে জানি মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দোয়া না করে যাইতাম না? রাজি আছেন নি সবাই? যারা দাঁড়াই রয়েছেন তারা কি যাইবেন গা? আমরা একলগে যাইম না সকলে? আমরা সব একলগে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন? সবাই মিলে আমরা দোয়া করা কই কইয়াও তো সারছি না। এটা হইলো মাহফিলতে উঠার নিয়ম হইলো মোবাইল কানের কাছে দইরা আইতে আসি, আইতাছি, এটা হলো যাওয়ানোর সিস্টেম। হাতে এটা শিক্ষা লাইছে তারে বোয়া। এ সবুজ পাঞ্জাবি বসো, বসো বাবা, বসো বসো বসো, এদিকে আসো। আচ্ছা সর্বজরুরি ফোন বুঝছি, হ্যাঁ আইও। হ্যাঁ এই কইলাম না, দেখছ মিলছে নি তারে বোয়া। মার হাবা কন, জোরে কন, আরো জোরে, আরো জোরে। ভাই ও আমির ভাই, আজ দুঃখে কলজা ফাইটা যায়। কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের, গালডি কত ভরাট ছিল, শুকাই গেছে। ওনার ছেলেরা কেমনে রে দুনিয়া থেকে বিদায় হইল, খবরটা শোনার পরে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। এই তো জীবন, জীবনদের দূরে আমরা না বুঝি। ঘুমাইলে জাগলে সকাল, না উঠলে পরকাল। উঠলে না সহাল, না উঠলে কি রঙের গড়া দৌড়াইতে আছে। একজন উঠবেন না, সবাই মিলে যত বা করো
দরকার আছে না? ও কম্মালা কাটা মরে যায়, তোবা করে দিয়ে মরে যায়। আমিন কর না কেন? আমি যেই মুরব্বীরা দেখছিলাম এটি কই রে, একটা মুরব্বীও দেখি না। আমার ডাইনে বামে বইয়া থাকতো, মানুষটি কই? আমি নিজেই দি মুরব্বী হইয়া গেছি। কই গেল আমার মানুষটি? যারার বাবা, যারার আম্মা, যারা কবরে শোয়াইছ, এমনি এমনি তিল তিল করে মসজিদ রাখে রইছে রে। আজ যার পরে আর যেন মসজিদ ওঠে হাসাওন না লাগে। একজনে কইবা যে হুজুর মসজিদের বারান্দাটা দরকার, মূল মসজিদটা সবসময় খোলা রাখন যায় না, বারান্দাটা খোলা থাকবো। জামাতের পরে মূল মসজিদরা তালা হইয়া যাইব, গড়ি গড়ি ফ্যান ট্যান থাহে। বারান্দাটা খোলা থাকবো, বারান্দাটার কাজের জন্য সব সময় টেহা চাউনিটা সুন্দর না। একজনে দাঁড়াইবেন, হুজুর বারান্দাটা করতে হয়তো কয়েক টন রড লাগতে পারে। আমি হুজুর ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ ধরলে 1 টন রড দিয়া দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি আস্তে আস্তে দিবেন। কাজটা রাত কাজ শেষ হয়ে দেখি তো না, আস্তে আস্তে 1 টন রড দিবেন। পারবেন নি? একজন আসেন নি? হ্যাঁ, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়ে, যখন পারেন তখন দিয়ে। সবাই তোমরা দেলোয়ারের ফেন চাইতেছে কেন? উনি কি দিত না করছে? হ্যাঁ, বেশি তো দিবই, এটা তোমরা ইয়া করো। আমিন কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1 টন রড দেওয়ার মতো একটা লোক আমারে মিলাইয়া দাও। বারবার সাউন্ডটা সুন্দর হয় না, আল্লাহ দিছে আরো দিব। যারে যদ্দূর দিছে আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবা না। কেউ আসো নাকি একজন? 1 টন রড দেলোয়ার কি চিন্তা করছে? 20,000। তোমরা কি মানো না? হ্যাঁ, আমি আইও কইছি দেলোয়ারে গুলো সব সময় দেয়। আমি এখানে যে যখন খেতাম বললাম, তখন আমি কইছি দেলোয়ার তো মাশাআল্লাহ প্রত্যেক বছর দেয়। এটা আমি কইছি রে শুনবা, তোমার জিগাইছে বাবা। আরেকবার বেলা সুপারিশ করতে তো বেড়ায়, তোর কই নিলে 50 টাকা বাড়িব তোরতে। আরেকবার রাগ গাই দিতে আছে, টেহা দিবে। হ্যাঁ বেড়ায় তে দিয়া লাইতে আছে। মানে না। আচ্ছা, আমি একটা রায় দিয়া দিই, তোমরা মানুনি? তোমরা বাড়াবাড়ির যাইও না। যাও, দেলোয়ারে 20,000 খুশি মনে কইছি, যাও 30 দিয়া দিব। এটা বাড়াবাড়ি করো না, একটা মধ্যস্থতা। আমার কথা মান্য যাও তোমরা। সুলমান দোকানে গাড় হালাই দিছ কিটা? আমি কই জ্বালাইছি? দেলোয়ার মানেননি? দেলোয়ারেও মানছে, তোমরাও মান্য যাও। মার হাবা কর। আরে আছে দেখে না দাবি করতাম পারি, ঠিক নেই রে? না থাকলে কই দাবি করলাম? আমরা তো দোয়া করে আরো দেও। মার হাবা কোনা কেন? আমার আদরের দেলোয়ার দিয়া লাইব 30,000। আমির ভাইয়ে কত জানি দেওয়ানের লেগে ইয়া করতে আছে। কি দেব? আমির ভাই 20,000। এইটা তোমরা ইয়া করে না, এটা মিল হয়েছে, 50,000 হয়ে গেছে। মার হাবা কষ্ট কেন? আমির ভাইয়ে দিয়া লাইব 20,000, দেলোয়ার ভাইয়ে দিয়া লাইছে 30,000। হয়ে গেল। না 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 না, উঠা যাবে না। এই বসেন, একটু বসেন, একটু বসেন। ফেসাব ধরলেও রাহন যায়, ফেসাব ধরলেও রাহন যায়। বল, আমরাও ফেসাব ধরে। এই আমার যদি অন ফেসাব ধরে আমি কি উঠতে যেতাম পারা? এবারে উঠতে দেখিতেছে যখন ওয়াজও লাগাইছে সব বইয়া লাইছে। আর মন্তব্য করো না। এই আমির ভাইয়ে দিয়া লাইছে 20,000। হয়ে গেছে। মার হাবা কানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও, একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। আসেননি একজন? আল্লাহ কইছি আল্লাহ 10,000। মার্শাল্লাহ, কি নাম? দেলোয়ারের ভাই, মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ বিল্লাল। তার যে চিনি নাকি রে? বাউন্ডারা মেল করছো? ওই আগে যেটা বলতে ইয়ে বিল্লালে ব্রাহ্মণপাড়া মেইল করছে, আমরার বিল্লালে দিয়া লাইব 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। আর একটা লোক আমার দরকার 10,000 টাকা। আছেন? 10,000 নাই? কারাইরা এটা কইতে পারো না। আজি তালু মনে যেমন মাথা ইয়া বেড়ার বাড়ি তার আব্বা একজনে ওরা নিয়ে খাওয়াই ধরতো তাড়াতাড়ি ধরতো তারা লয়ে ফেলে দেখবো কিন্তু মার হাবা বলো যাও হোসেন। কবুল করো, মঞ্জুর করো। তাজুল ইসলাম ভাই নগদ দিয়া দিছে 10,000, হয়ে গেল 70। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে আব্বা, সব দোয়া এক দোয়া না। এই কয়েক মিনিটের ভিতরে তওবা হবে, দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন? কইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ দেখছে কত জায়গার যাই, কালেকশন শুরু হইলে অনেকে আডে ওই হেবাটার মতো। মাশাল্লাহ আমরা হেন আডুন না নাই, এবার আইসি আরো বইতো। হ্যাঁ সিফাত যাইতো দিচ্ছা? উঠো না, ছেলে আরাম করে বসো বাবা, বিরক্ত করো না। 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 70,000 হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাও, মায়া লাগাও, মায়া লাগাও। মসজিদের বারান্দাটা হওয়া লাগবে আল্লাহ। এটা প্রত্যেক বছর তুমি টেহা তুলন সরম। এটা কই বললে তার একটা মাহফিল জুড়া খালি বইয়া বইয়া টেহা তুলে, এটা বন্ধ করে লাগতে হইব। এটা বারান্দাটা হইলে তো আপনার আর তেমন কিছু দরকার হয় না। শেষ কামও শেষ। আসেন নি একজন 10,000? পারতেন না? একটা লোক নাই, একটা লোক নাই। এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক হইতেন না? আমার আত্রা ফিরত যাইব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ম্যানেজার সাহেবের ফুট যে বিদেশ থেকে, তার নাম নাকি তা আইসা না? কইস না? কইছেন না? আচ্ছা বুঝছি। আসেননি একজন 10,000? নাই? 5,000 কে দিবেন? একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দিব, এখন পারি না, পরে দেব। কত? আব্দুল লতিফ ভাই, উনি দিয়া লাইব 5,000, হয়ে গেল 75। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কে আছেন? 5,000 দেরি করাইন না, অনেক দূরের লোকও তো আইছে, তারা আবার বাইর যাইব। আসেননি একজন 5,000? এই মহল্লার লোকটি কই? 5,000 দেবেন না? নাই? যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিয়ে দেবো, বারান্দার ওই যে কেউ না? আসেননি একজন? আহা 5,000 দেবেন না? নাই? বিদেশ টিদেশ আছে টান্ডি,
এরকম দরকার আছে না দোয়ার? আছেন? 5,000 দইতেন পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ, মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কে 5,000 কাটা নাম কর? আরে এদিকে কো আরে কাণ্ড দেখছো না, আমার কাছে কইতেন পারেন না, তাহলে আরো 15-20 জন ঘুরাইয়া কর না, ডাইরেক্ট আমার কাছে কইলে কি তা সমস্যা কিতা? কি নাম? পূর্ব ফাড়া নিবাসী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ারে দিয়ে লাইছে 5, মার হাবা কয় না, হয়ে গেছে কত? 80,000। আল্লাহ, অন্তত 1 লাখ টাকা যেন মিলাই যায়। হ্যাঁ, কলফাসের কারা? হ্যাঁ, অদূর চেয়ারম্যান সাহেবের ছেলে, আমার আদরের মাসুক, খোকন সাহেবের ভাই, আমার আদরের মাসুক মাওলা রব্বে করিম জনগণের খেদমত করতে চায়, যেন খেদমত সেই তৌফিক দান করো কনা আমি। আদরের মাসুক কল্পবাসের আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেবের ছেলে মাসুকুল, সে দিবে 5,000, হয়ে গেল 80,000 টাকা, 85,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ, আরেকজন দেন 5,000 দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদে দিলে কমে না, পারবেন নি? হচ্ছে 5,000 নাই, 85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আচ্ছা, 1,000 টাকা কে দিবেন? একজন দাঁড়ান, 1,000। মাশাআল্লাহ, কি নাম? কত তো দিবেন? দিয়ে 1,000 আঙ্গুল দিয়ে সবজি সরাই দিয়া বইয়া দিছে। মোহাম্মদ শাহ আলম, উনি দেবেন ছেলে দুইটারে বসাই দেন তো, ধরে বসা। হাঁটতেছো কেন মাঝিতে এইভাবে? দেখি আদব কায়দা হইল। আপনি সাইফুলে কত দিবা? শাহ আলম ভাই 1,000, কলিজার টুকরা সাইফুল দিব 2,000, হয়ে গেছে 3,000। কি নাম? গাজী সাইদুল ইসলাম ইমরান, শীতলাই নিবাসী। দেখছ, শীত দেখতে পড়ছে, দিছে 1,000, হয়ে গেল 4,000। হ্যাঁ হ্যাঁ, কি নাম? সুমন মিয়া, এবার আই দিবা 1,000, বরদুশিয়া, হয়ে গেছে 5,000। হুসেন মিয়া, উনি দেবেন 1,000, হয়ে গেছে 6,000। উঠি করেন না ভাই, উঠতেন না, উঠতেন না, দোয়া হবে এখন। টেহা দিব তাহলে, হ্যাঁ আইয়ানার যান, আইয়ানার যান। আরে এই বলতে টেহা লই আইয়ান। আরে দৌড় টেহা দিতে তোদের ডিস বই চলতে নেই। আলিম ব্যাপারী 1,000, আরেকবার নাম মনে নাই। হ্যাঁ, 1,000 আগে ওই রয়েছে 6,000, অহন 2,000, 8,000। হ্যাঁ দেন। আর এটা কি তোরা? কিনা আব্দুল আজিজ ডিলার শীতলাই দিয়া লাইছে 1,000, হয়ে গেল 10,000। কত? আত্মাতে পাঠাই দেন। কি নাম আপনার? হুমায়ুন ভাই 1,000, হয়ে গেল 11,000। মাহবুব 1,000, হয়ে গেল 12,000। হাসেম বিল্লাল মিলাইয়া দিছে 1,000। আচ্ছা, আমরা 12,000। হ্যাঁ, ওলিয়ার মাসু 1,000, হয়ে গেল 13,000। আর কে আছো? 13,000 দাও। জগৎপুরের এক লোক দিছে 1,000, হয়ে গেল 14,000। আগে কইয়ালাইছি, টেহা একটু দেরিতে আইছে। এই 15,000। এক নাম কে আছো? একজন 1,000। আমরা 14 জন হয়ে গেছে গা।
এখন একজনে 1000 দিলে এটা আমরা ইনশাল্লাহ 1 লাখ বানাইলাম। 1000 দিবা? মাশাল্লাহ, আমার ছাত্র, কি নাম? সাকিবুলে। কত দিবা? 1000। হ্যাঁ, ডেকোরেটরের পক্ষ থেকে আমার আদরের। তোমরা কি কাজ করছো? আচ্ছা, আমার আদরের সাকিবুল তে দিয়া লাইছে। ডেকোরেটর ভাড়া পাইবা কয়টা? 1000 দিয়েই লইছ। এটা মাহফিল। আচ্ছা, হইতে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 15,000 15 জন হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ আছেন? 100 200 10 20 50 যারা পারেন, এই 2-1 ছেলে যাও, উঠো। এই ভলেন্টিয়ার কারা কই? রুমাল লাগবে না, হাতে হাতে লও। সেদিন রুমালও ফেসতে গিয়া জানো একবার গোলাম বললা এটাই গেছি। হ্যাঁ, তাতা ভূমিতে আবার আর বইনে দিছে 100 টাকা। কবুল করো, মঞ্জুর কর। 2-1 ছেলে উঠো, এদিক দিয়ে 2-1 ঢুকো। উঠেন না, বাহি তারা উঠতেন না। ওই হাতার কাছে দেন না, অসুবিধা নেই, দেন। ওই আমার কাছে দেন কিনা। বরদর্শিয়ান নুরুল ইসলাম তোমার বেয়াই। আরে সুলাইমানেরও বেয়াই রে। কইরা গেলি সুলাইমান? মানরা ত্যাগ বাড়াই দিল 100 টাকা। জয়দল মিয়া 1000। কবুল করো মন। বাচ্চারা উঠবে না, বসো। আমি সবাই আদর করে কইতাছি বসো। আমরা এখন দোয়া করবো, শেষ তো, সময় তো শেষে। সুলাইমান 500। আচ্ছা, অসুবিধা না। কেউ উঠেন না, যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও দেন। 2-5 টাকা দেন, 5 টাকা 10 টাকা দেন। আরেকবারে দিছে 100 টাকা। কবুল কর, মঞ্জুর নয়, কবুল কর, মঞ্জুর কর মনের। আহা, এটা সুন্দর হইল না বাবা, এটা মোটেও সুন্দর হয় নাই। ছেলে বসো। ট্রাউজার ও মাতে কথা শুনে না, কথা তো শুনবি। হাবলা দর কাম হইতো না। সবাই বসো, এখন দোয়া হবে। 1জন উঠতেন না। কাইয়ুমে 1000, কসবার জয়দুল হোসেন 1000, আমার রুহানি সন্তান আব্দুল খালেক মিয়া অনুদপুরা, উনি দিচ্ছেন 100। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। যে টাকাগুলো উঠাইছো নিয়ে আসো। আর বাকি তারা নামাজের মতো বসেন। সবাই নামাজের মতো করে বসেন, বসেন, তাড়াতাড়ি বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাইটো না। যে লালগঞ্জে, ছেলে আমার দেখি বোকার মতো কথা শুনে না। বসেন, আর হাইটেন না, বসেন। সবাই সারছে যা যা, এটা এখন গোনা যাবে না টাকা। ওই দেখো আরেকটা টেহা গুনতে আছে। টেহা গণনের সময় সকলে তোবা করবো, দোয়া করবো, তুমি ওই টেহা গুনবা। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমিন আমিন আমিন। আমরা সবাই ওখানে দোয়া করব। পারলে একটু বসেন। দোয়ার আদব হলো বৈশা করা, এতে আল্লাহ খুশি হন। আল্লাহর কাছে চাইব তো দাঁড়াই থাকলে সুন্দর লাগে না। এই আল্লাহর কাছে এই মাশাআল্লাহ কত ভদ্র ছেলে, এই যে কইছি সবাই বৈশা গেছে আলহামদুলিল্লাহ। আমি খুব দোয়া মন থেকে আমি খুশি হয়েছি। একটা লোকও দাঁড়ানো নাই। এই চাকসার বসো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এই বাসার লগে বসো বসো, হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর। তুমিও বসো, আমরা এখন দোয়া করবো। বসো। শুনেন, আপনারা শুনছেন কি দেখছেন? দেখতে আছেন আল্লাহর খাস মেহরবানি, আল্লাহর যে কি মায়া দেখেন, কেমনে আল্লাহ করে। আমি মাদ্রাসা সংলগ্ন মসজিদ যখন শুরু করি, এই দেলোয়ারটা অনেকে আমার কইছে, হুজুর এত বড় কেমনে কি তা করবেন? আমি আরে আল্লাহ দিব। আমি নিয়ত করছি 25 লক্ষ টাকা এক বছরে মাহফিল করে যত টাকা আমি কামাই করতাম পারি, পুরো এক বছরের টাকা আমার মসজিদও দিয়া দেন, দিয়া নিয়ত করে শুরু করছি। আমি জমাইছি, এক বছর পরে গণ্যা দেখি 25 লক্ষ টাকা। মার হাবা কইতেন না? আমি দিয়া কাম শুরু করছি। আজ যে আপনারা এখন আওয়ানের আগে দিয়া আমি হিসাবটা লইয়া বসলাম। আচ্ছা চাইছেন মসজিদে কয় টাকা খরচ করলাম? 4 কোটি 12 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কইতেছে এটা আমি নিজেও জানি না। আমি 25 লাখ দিছি, এটা কইতাম পারাম। এরপরে কত হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা। গত 4 দিন কইলাম না গুলশান মাহফিল করছি, গুলশান মাহফিলও আমি কইছি, ও আমি যাকে মসজিদ করতেছি সকলে জানেননি? কয় জি হুজুর, আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি। তো ফাললে কিছু শরিক থাক তো সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, গণ্যান্য দেহি আমির ভাই 1,38,000 টাকা মাহফিলও যে 10-20 টাকা করে দিছে, গণ্যান্য দিয়ে উঠছে 1,38,000 টাকা। মার হাবা কইতেন না? মানে কোনো ভূমিকার দরকার নাই। আল্লাহর নবীয়ে কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ জান্নাতে ঘর বানাইব। এই ওয়াদা নবীজি করছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ওয়াদার ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? আমি প্রত্যেক দিন মাহফিলতে গিয়া মসজিদের 7 রাত উঠি, উঠটা সেটা আকাশের দিকে চাই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই তে মসজিদটা শেষ করবো কারা? 30 কোটি টাকা বিলে মসজিদটা করতে যাইব, ইঞ্জিনিয়ারে কয়। তো মাত্র 4 কোটি 12 লাখ না খরচ করলাম। তো এই আরও বাহিকাম যে রইল, একতলার ছাদ আনা হয়েছে, 2 তালা 3 তালা হইব, 20 তালা মিনা রইব। তো এদিক কেমনে কিতা করো? 6,000 লোক এক লোক সুবহানাল্লাহ কয় না? কেমনে কিতা করো? আমি কান দিই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটা যে 2টা টাকা দিয়া শরিক থাকবো, তুমি কইলাম জান্নাত তারে ঘর দেওয়ান লাগবে, এটা বললাম তোমার নবী ওয়াদা করছে। সুবহানাল্লাহ কইতেন না? কোনো ভূমিকার দরকার নাই। আপনারা যদি মনে করেন যে হুজুর আমরা বাড়ির গাড়াত মসজিদ হইবে, এত বড় মসজিদ, সারা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য, নিচতলায় হাসপাতাল, 2 তালায় 3 তালায় মসজিদ, কেউ যদি মনে করেন কি এখানে যারা আছেন মহিলারাও যারা শুনতে আছেন, 2টা টাকা দিবেন, মাত্র 2 টাকা দিয়ে হলেও শরিক থাকবেন। কিন্তু একবারে দিছেন না, আমি একজনও দেখতেছেন নকরে সুইটটা ফোলাতে আরম্ভ করিয়া মুরব্বী পর্যন্ত 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, ফাললে 100 দিবেন, 1000 5,000, এটা হলো পরের বিষয়। কিন্তু একজনও দিছেন না, এরকম আমি একজনও দেখতাম চাই না। আমি প্রাণ ভরে আপনার আল্লাহকে দোয়া করতাম চাই, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, কেডাই কিতা দিবেন আমার কাছে দেন। মাশাআল্লাহ আমার এক ভাই, উনি 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল। একটা লুকো খালি 2 টাকা দেয়, শরমের কিচ্ছু নাই, না দেউন না বালা, না দেউন না বালা। মাশাআল্লাহ এই যে আমরা খালেক মিয়া দিছে 100, আরেক ফোলা দিছে 10 টাকা, অসুবিধা কি? মাশাআল্লাহ আরেকজন দিছে 15 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ 50 টাকা, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ 20 টাকা, 100 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ সুলমানও দিছ, সুলমানি দিয়ালেছে 70 টাকা, আরেকবার দিয়ালেছে 200 টাকা, আরেকজন 500। মারহাবা। একজনও খালি যাওন যেত না, কোনো খালি নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন দেন মাশাআল্লাহ। এই জাগিতেছেন দিয়া
আমরা দোয়া করার না আরেকজনের ছোট মানুষ দিছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, যাওয়ান যেত না মাশাআল্লাহ, একবার হজ যাবে 100 টাকা দিছি, আল্লাহ তুমি কবুল করো, যাও এনে যাও মাশাআল্লাহ। 50 টাকা তুমি তো 200 টাকা দিয়ে লাইছো, 50 টাকা দিল টেনশন কারে, 50 টাকা দেন আল্লাহ মাশাআল্লাহ। এই যে নাও 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 50 টাকা যাও, এই দাও, এই উঠেন না কেউ, দোয়া হবে তো, ওমাইটা কি, যারা পারেন দেন, আর দোয়া হবে, দোয়াতে শরীক হন। 2টা টাকা দেন, 5টা টাকা দেন, গরিব হইবেন নাকি, কেউ গরিব হইতেন না, 2-4-5 টাকা কেউ গরিব হয় না। মাশাআল্লাহ 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 রে, মুরব্বী মানুষ রে, আল্লাহ কবুল করো, কবুল করো মাশাআল্লাহ। এখন দোয়া হবে, সবাই দোয়াতে শরীক হন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পুরান মানুষ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কপালও না থাকলে কি তা করবো? হ্যাঁ মাশাআল্লাহ। এই সবাই দোয়াতে শরীক হন, আল্লাহুম্মা আমিন। বসেন সবাই বসেন, মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমির ভাইয়ে 2000 টাকা দিছে নগদ। আল্লাহ আল্লাহ তুমি সন্তানদারে কবরটারে জান্নাত বানাই দাও, আল্লাহ আব্বা আম্মারে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা, আমার নামের নাম, আমার কলজার টুকরা, অনেক দিন পরে তারে দেখছি, মুশতাক, লরিবাগ বাড়ি, ফান খায়, লরিবাগের মুশতাকে মাশাআল্লাহ ফান খায় এখন, আগের থেকে জি হ্যাঁ ইনশাআল্লাহ। সবাই বসেনও, এখন দোয়া হয়ে যাবে, বসেন। আল্লাহুম্মা আমিন। 50 টাকা পড়ছে নিচে, উঠাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতদিন পরে আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম, কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি, আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যাদের আব্বা নাই, আরে আব্বা আব্বা আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। কোন আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম, এই মসজিদের যে বাকি কাজগুলো আছে তোমার কুদরতের মাধ্যমে সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও।
আমার আমির ভাই সন্তান হারা, আল্লাহ ব্যথিত বাপ, তুমি মাওলা সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমার এলাকার সন্তান জসিমউদ্দিন হাজী জসিমের জন্য দোয়া চায়, তুমি মাওলা মনের সকল নেক আশা পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গোনা থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মুহূর্তে আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াইল সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন, একটা জরুরি কথা শুনেন। আগামী জানুয়ারি মাসের 17 তারিখ রোজ শুক্রবার, আবির ভাই, জানুয়ারি মাসের 17 তারিখ শুক্রবার নাগাইশ দরবারের মাহফিল। রাজু ভাই মনে থাকবো নি? সবার দাওয়াত, আপনিও যাইবেন। আমির ভাই সবার দাওয়াত। এই জানুয়ারি মাসের কয় তারিখ? কিবা শুক্রবার। দেলোয়ার দাওয়াত, দেলোয়ার দাবার ঘরের মানুষে দরবারের বিশিষ্ট খাদেম দেলোয়ার স্টেজে থাকে। দেলোয়ার আমার মহব্বতের মজলিসের সুরার সদস্য, দরবার পরিচালনা কমিটির সদস্য হল আমার আলহাজ দেলোয়ার হোসেন। আপনারা সবাই যাবেন আগামী জানুয়ারি মাসের 17 তারিখ শুক্রবার। আল্লাহ যেন কবুল